রাইট নাও বাংলাদেশে কোনো সরকারি চাকরিতে কোনো ধরনের কোনো কোটা নেই। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে কারণে সামগ্রিক ছাত্রদের উদ্দেশ্যে তাদের অবস্থানটা কি থাকবে বলে মনে করছেন? আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আমাদের বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতাটি তৈরি হয়েছে সেটির একটি আমরা যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছি। বিশেষ করে মেধাভিত্তিক কর্মসংস্থান তৈরি করা এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা আমাদের রয়েছে, জেন্ডার সমতা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমাদের ইনক্লুসিভ একটি সোসাইটি এবং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এটির মাধ্যমে একটি যুগপৎ সমাধান আমরা প্রত্যাশা করি এবং আমরা চাই যে এটি এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে বিষয়টির সমাধান হোক, কোনো ধরনের মব জাস্টিসের মাধ্যমে যেন এটি সমাধান না হয় এবং একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া যেমন আমরা অবলম্বন করি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি আমরা অব্যাহত রাখি, জনদুর্ভোগের মতো বাস্তবতা যেন আমরা তৈরি না করি এবং বিচার বিভাগ যে এই মুহূর্তে কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন একটি স্ট্যাটাস কো অবস্থা দিচ্ছে, যেটির কারণে বর্তমান সময়েও কিন্তু বাংলাদেশে কোনো কোটা নেই। রাইট নাও বাংলাদেশে কোনো সরকারি চাকরিতে কোনো ধরনের কোনো কোটা নেই এবং যে কারণে এটি এমন একটি সমস্যা যেটির ব্যাপারে সকল পক্ষই আছে আন্তরিক। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে কারণে সবাই যেন শান্তিপূর্ণভাবে যে বিদ্যমান সমাধান হয়েছে সেই সমাধানে আশ্বস্ত হয়ে এবং এটির একটি যেন আমরা যুগোপযোগী সমাধান করতে পারি, সেই লক্ষ্যে যদি কোনো মতামত থাকে সেটি যথাযথ প্রক্রিয়ায় তুলে ধরার জন্য আমরা আহ্বান জানাবো। বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনের মতামত পরে কিন্তু তাদের রায়টি দিয়েছে, শিক্ষার্থীরা ফিরে এসেছে। এরপরে কিন্তু এটি আমি মনে করি যারা বর্তমান সময়ে এটিকে প্রলম্বিত করতে চায় তারা সঠিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। ছাত্র সমাজ বাংলাদেশ ছাত্রলীগই বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী সংগঠন। শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের উপরেই ভরসা করে এবং যে কোনো সমস্যার যেন আমরা এই যে পলিসি লেভেলে আলাপ আলোচনা করার মাধ্যমে হোক, শিক্ষার্থীদের মতামত সরকারের পক্ষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে হোক এবং একটি যৌক্তিক সমস্যার সমাধান যৌক্তিক উপায়ে করার ক্ষমতা, হিম্মত বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে এবং বিদ্যমান যে সংকট রয়েছে এই সমস্যা নিরসন করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব প্রদান করবে। ইলেকশন তৈরি করা আরও বেশি ইন্টারেস্টিং করা, কারণ ছেলেমেয়েরা কিন্তু তাদের সুন্দরভাবে সময় কাটানোর জন্য, নির্মল বিনোদনের জন্য, আড্ডা দেওয়ার জন্য যে পরিসরটি তৈরি করা প্রয়োজন এবং শুধুমাত্র বাণিজ্যিক দৃষ্টিকোণের বাইরে থেকে ছেলেমেয়েদের জন্য কিছু সুন্দর মোমেন্ট উপহার দেওয়া, আমি মনে করি যে ক্যাফে ডাগআউট সেই সুযোগটা তৈরি করে দিয়েছে এবং যারা খেলাধুলা পছন্দ করে তারা সবাই মিলে এনজয় করতে চায়, সবাই মিলে একসঙ্গে দেখতে চায়, খেলাধুলা নিয়ে কথা বলতে চায়, বন্ধু বান্ধব মিলে হই হুল্লোড় করতে করতে এই যে উপভোগ্য বিষয়টুকু রয়েছে সেই সুযোগটি কিন্তু ক্যাফে ডাগআউট তৈরি করে দিচ্ছে এবং আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের ঢাকায় এই সুযোগগুলো, এই পরিসরগুলো কিন্তু খুবই কম। আমাদের বেশিরভাগ ক্যাফে বা রেস্তোরাঁ যেগুলো রয়েছে বেশিরভাগই অনেক বেশি বিজনেস সেন্ট্রিক আইডিয়া থেকে সেগুলো তৈরি করা হয় এবং তরুণদের পছন্দ, তাদের চাহিদা, তাদের সময়, তাদের ভালো একটি মুহূর্ত উপহার দেওয়া, এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় রাখা হয় না এবং খেলাধুলার বিষয়টিকে তরুণদের লাইফ স্টাইলের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া, এটিও কিন্তু একটি অনেক নতুন এবং প্রাকগ্রসর একটি ধারণা বলে আমরা মনে করি যে আমাদের লাইফ স্টাইলের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খেলাধুলা এবং তরুণদের স্পিরিটটিকে একটি পজিটিভ দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও এই ক্যাফে ডাগআউটের মধ্যে রয়েছে। তো সে কারণে আমি মনে করি যে ক্যাফে ডাগআউট আমাদের ঢাকার নাগরিক জীবনে নতুন একটি আনন্দদায়ক পসরা নিয়ে এসেছে। এটা আমাদের লাইফ স্টাইলকে রিফ্লেক্ট করে, এটি তরুণ প্রজন্মের ড্রিমকে অনেক সুন্দর করে প্রজেক্ট করেছে এবং আমরা মনে করি যে আমাদের তারুণ্যকে সুন্দরভাবে উদযাপন করার জন্য একটি অনবদ্য সূচনা করেছে ক্যাফে ডাগআউট।